আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। যে ব্যক্তির সামর্থ্য আছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে যাবে। সামর্থ্য থাকা সত্ত্বে যদি বাইতুল্লাহ জিয়ারত করতে না যাই, মদিনার নবী বলেন সে ইহুদি হয়ে মারা যাক, অথবা নাসারা হয়ে মারা যাক, অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর দেখার বিষয় নয়। সে যেভাবে মারা যাক না কেন আমি নবী দেখতে যাব না। এর নবীর উম্মতের দল নবী হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع ولدته امه। মদিনার নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহর ডাকে কাবা ঘরে গেল কাবা ঘর জিয়ারত করার জন্য, যেই ব্যক্তি হজ পালন করতে গেল, ওই ব্যক্তি হজে গিয়ে যদি কোনো প্রকার অনর্থক কাজকর্ম না করে, অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তি বাড়িতে আসার পর এমন হয়ে যায় যখন কোনো মা সন্তানকে প্রসব করে আর ওই সন্তান যেরকম ভাবে নিষ্পাপ হয়ে যায়, ওই বান্দা হজ করে আসার পর আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ ওয়াদ ফখরুল আউয়ালিন। নবী বলেন, যার সামর্থ্য আছে ওই ব্যক্তি হজ পালন করতে যাবে। এখন এমন ব্যক্তি আছে যার হজ পালন করার জন্য টাকা আছে, অথচ তার শরীরটা ভালো নয়, দুইটা চক্ষু অন্ধ অথবা দুইটা পা নাই। ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তির উচিত হলো ওই ব্যক্তি নিজ টাকা দ্বারা আরেকজন ব্যক্তিকে বাইতুল্লাহ ঘরে পাঠিয়ে দিবে। ওই ব্যক্তির উচিত হবে সে তার নিজের টাকা দ্বারা আরেকজন ব্যক্তিকে বাইতুল্লাহর ঘর জিয়ারত করার জন্য পাঠিয়ে দিবে। হজ কত প্রকার? হজ 3 প্রকার। হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। নবী বলেন এর মধ্য দিয়ে সর্বোত্তম হজ হলো হজ্জে কিরান। এই হজটা সব থেকে বেশি দামি। আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায় টাকা আছে কিন্তু হজ করে না, আর যদিও হজ করে কিন্তু হজ করে আসার পর তার মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসে না। হজ করার পর তার মুখে দাড়ি নাই, হজ করার পরও সে সুদের কাজ থেকে বিরত থাকছে না, হজ করার পরও তার আখলাক চরিত্র ঠিক নয়। এই ব্যক্তি
হজ করতে যাওয়ার পর শুধু মানুষকে দেখিয়েছে আমি একজন হাজি, কিন্তু তার মূল কাজ যে ইসলাহ, যেটা পরিবর্তন হওয়ার জন্য নবীর রওজা জিয়ারত করার জন্য গেছে, অথচ তার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো, এজন্য তার পরিবর্তন নাই। মুহতারাম হাজিরিন, আমরা হজ পালন করব একমাত্র রিজাই মাওলা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে আমাদের হজ কবুল হবে আর আমরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।